সকাল সকাল যাচ্ছি বাজারের সন্ধানে, অনেকদিন নিজের হাতে বাজার করিনি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে যাচ্ছি একটু কোটের বাজারের দিকে কচুর শাক আনতে। আজকে কচুর শাক রান্না করব। তাহলে চলুন যাওয়া যাক। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, বাজার করে আনি। সকাল সকাল এমনিতেই বেরোতে ভালো লাগে, তারপর আবার বাজার করতে এসেছি, মনটা আরো ভালো হয়ে গেছে। এ দেখুন তাল শাঁস বসেছে, কি সুন্দর, পরপর যাওয়ার সময় নিয়ে যাব। এই যে যাচ্ছি বাজারের দিকে। অনেক রকমের সবজি পাওয়া যায় জানেন কোটের বাজারে, আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু কোটের বাজারে ভ্যারাইটিটা অনেক বেশি। আজকে বাজারে ভিড়টা একটু কমই মনে হচ্ছে, গরমের জন্য মনে হয়। এই যে এটা হচ্ছে কোটের বাজারের আরেকটা অংশ। এখানেও হরেক রকমের সবজি পাওয়া যায়। তা দেখি এখানে কার কাছে কচুর শাকটা আমি পাই। আমাদের ওখানে সব সবজি পাওয়া গেলেও কচুর শাকটা কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না, সেই জন্যই কোটের বাজারে আসা। এই যে চলে এলাম এই দাদার কাছে। এই দাদা আবার কচুর শাকটা বেশ ছাড়িয়ে খুব সুন্দর করে দেয়, তা এখান থেকেই নেব। দেখুন চাল কুমড়োও রয়েছে, পটল রয়েছে, কুমড়ো ফুল রয়েছে। আমার আবার না কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে। আজকে আর নেব না, অনেক পদ হয়ে যাবে, তাই কচুর শাকটাই নেব, নাহলে নিয়ে নিতাম। আর কচুর লতিগুলো বেশ মোটা মোটা, আজকে আর নেব না, থাক। যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই। এই যে দেখুন কি সুন্দর ট্রেনটা যাচ্ছে, বাজারের পাশ দিয়ে ট্রেনটা যায়। ট্রেন গেলেই না আমি ট্রেনের দিকে তাকিয়ে থাকি, আর আওয়াজটা শুনতে খুব ভালো লাগে। আমার কচুর শাক নেওয়া হয়ে গেল, এবার যাই ওই দিকটায় যাবো, একটু থোড় নেব। থোড় ছেঁচকে খেতে খুব ভালো লাগে কালিজিরা ফোড়ন দিয়ে। এই যে থোড়টাও নিয়ে নিলাম। কত করে গাড়ি কচু? 60 টাকা কিলো। একটা ঝুড়ি দাও, বেছে দিই। সবজি মোটামুটি সবই কেনা হয়ে গেল, এবার একটু মাছের বাজারের দিকে যাই। দেখুন কত ভ্যারাইটিস রকমের মাছ, কি ভালো লাগে দেখতে। সব রকমের মাছই মোটামুটি এখানে পাওয়া যায়। আমার বাজার করা কমপ্লিট, এবার বাড়ির দিকে ফিরবো। ফেরার আগে একটু তাল শাঁস নিয়ে নেবো, তাল শাঁস খেতে খুব ভালো লাগে বলুন। এইমাত্র বাজার করে ঘরে ফিরলাম, বাবা কি গরম, আর মানে পাচ্ছিলাম না। ইচ্ছা ছিল যে আরো কিছু বাজার করব, কিন্তু এই গরমে আর হাঁটা যাচ্ছে না জানেন। তাও নিয়ে এসেছি কিছু। তা দেখুন কি বাজার করেছি আমি। এই যে মাছ এনেছি, কাজলি মাছ। কাজলি মাছগুলো বেশ ভালো সলা সলা। আর এই যে বাগদা চিংড়ি, চিংড়ি মাছটা কালকের জন্য রেখে দেবো। গাঠি কচু এনেছি, গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ করব। আর কাজলি মাছটা আজকে করব। কাজলি মাছে পেঁয়াজ আলু দিয়ে ঝিরিঝিরি করে কেটে দারুণ লাগে পাতলা ঝোলটা খেতে। ও তারপর বাজার করে গেছিলাম মাংসের দোকানে। মাংসের দোকান থেকে ধুয়ো চিংড়ির মাংস শেষ, মাংস নিয়ে আসলাম। আর লাল আলু পাচ্ছি না জানেন বাজারে, ভালো যে কটা পেয়েছিলাম একদম বাজে, এই জন্য লাল আলু আর আনেনি। দেখি কালকে আপনার দাদা আবার বাজারে গিয়ে লাল আলু আনবে ধুবোদের জন্য। আর এই যে বাজার করেছি দেখুন, তাল শাঁস এনেছি, টমেটো, উচ্ছে, আম, হিমসাগর আম, থোড়, আর এই যে গাঠি কচু, আর ওইখানে কচুর শাক। কচুর শাক আমি কাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো এই ছোলা দিয়ে কচুর শাক করব। আমার না আবার জানেন তো মাছের মাথা দিয়ে কচুর শাক ভালো লাগে না, কাটা কাটা এত না, কাটা অত খেতে পারি না। ওই ছোলা দিয়ে করে যেটা, সেটাই ভালো লাগে খেতে। ছোলা দিয়ে করব আমি আজকে। মাথা দিয়েও ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে টেস্ট হয় খুব খেতে, কিন্তু খেতে পারি না, প্রচন্ড কাটা। আর কচুর শাক দিয়ে খাওয়ার জন্য এই যে গন্ধরাজ লেবু এনেছি। ব্যাস
আজকে করব এই ছোলা দিয়ে কচুর শাক আর কাজলি মাছের ঝোল পাতলা করে, ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। আর কালকে করব হচ্ছে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছটা, এই করব আজকে। দুপুরের মাংস বসিয়ে দিয়েছি, দেরি হয়ে গেল আজকে জানেন। আর ওই যে চা বসিয়েছি, চাটা আগে খাই। সকাল সকাল উঠে একটু চা খেয়ে বাজারে গেলেই মনে হচ্ছে ভালো হতো। চা চা মন করছে, একটু চা খাই। এই যে কচুর শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছাড়ালে কি হবে, ছাড়িয়ে এনেছিলাম, কিন্তু তাও গায়ে তো অনেক আঁশ লেগে থাকে। ওগুলো আবার ছাড়িয়ে হাত চুলকাচ্ছে, দেখুন না কি। একটু সর্ষের তেল হাতে মেখে নিয়েছি, তাও চুলকাচ্ছে। তো এইগুলো সেদ্ধ হোক, তারপর ছোলা দিয়ে রান্নাটা আপনাদের দেখাবো। এই যে আমার কাজলি মাছটা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে করেছি। কাজলি মাছের ঝোল হয়ে গেছে। এবার এই যে কচুর শাকটা এখানে সেদ্ধ করে রেখেছি, এবার কচুর শাকটা ছোলা দিয়ে করে নেবো। কচুর শাকটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, যে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই শাকটা। এবার কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, আর দেবো লবণ আর হলুদ। দেখুন সেদ্ধর সময় মনে হচ্ছিল না কতটা শাক সেদ্ধ করছি, সেদ্ধ হয়ে গেলে শাক অল্পও হয়ে যায়। আর এবার যখন রান্নাটা একদম হয়ে যাবে তখন আবার একদম অল্প হয়ে যাবে। শাক এরকমই দেখতে অনেকটা লাগে, কিন্তু রান্না করার পর একদম অল্প হয়ে যায়। এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটা দিয়ে দেবো। আর লবণ হলুদটাও আমি একেবারে দিয়ে দেবো। কচুর শাক তো জানেন তো কি জল বেরোবে। তবে এটা ভালো মতন টানিয়ে টানিয়ে রান্নাটা করে নেব। এটা অনেকটা হয়ে এসছে দেখুন। বাবা কচুর শাক টানাতে গেলে না মানে একদম এত সময় লাগে। আমার এখনো স্নানও হয়নি, 2টো বেজে গেছে জানেন। এই এবার হয়ে এসছে। বাবা বুড়ি হয়ে গেলাম কচুর শাক রান্না করতে করতে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। যাই এবার স্নান করতে যাব, স্নান করা আছে, পুজো দেওয়া আছে।